আলোচনার বিষয়বস্তু হলো পরীক্ষা ও পুরস্কার। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে প্রিয় হলেন আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ। 1,24,000 পয়গম্বর নবী রাসূল যারা পৃথিবীর বুকে এসেছেন, তাদের প্রত্যেকের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, এবং প্রত্যেককে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। পরীক্ষায় অবতীর্ণ হলেই সফলতা এবং ব্যর্থতার প্রশ্ন আসে। কেউ যদি পরীক্ষায় অবতীর্ণ না হয়, তাহলে ব্যর্থতা এবং সফলতার প্রশ্ন আসবেই না। তো পরীক্ষা অবতীর্ণ হতে হবে, এরপরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে সে সফল হয় এবং তাকে সার্টিফিকেট দেওয়া হয়। তো আমাদের হায়াতের এই জিন্দেগিতেও জীবনের পরতে পরতে মুমিনের জীবনে পরীক্ষা থাকবে। এই পরীক্ষায় আমাদেরকে ধৈর্যের সাথে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এবং সেই পরীক্ষার মাধ্যমে আল্লাহর কুদরতি হাতে আমাদেরকে জান্নাতে পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা দেখতে পাই বাচ্চাদের যে সিরাপ রয়েছে, সিরাপের বোতল, এই বোতলের গায়ে লেখা থাকে যেই সিরাপ সেবনের পূর্বে ঝাঁকিয়ে নিতে হবে। কেন? কারণ ঝাঁকিয়ে নিলে এই ঔষধটি বেশি কার্যকর হবে, উপকারী হবে। ঠিক এমনিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখনই কাউকে পুরস্কৃত করতে চান, তখনই তাকে পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষার মাধ্যমে তাকে ঝাঁকানো হয়। যখনই সে পরীক্ষা উত্তীর্ণ হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে পুরস্কৃত করেন। বলুন সুবহানাল্লাহ। এমনই একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের বিভিন্ন স্থানে তার আলোচনা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন এবং তাকে পুরস্কৃত করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথে ছিলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিয়ম হলো কোনো শ্রমিক শ্রম দেওয়ার পরে তার পারিশ্রমিক পরিপূর্ণভাবে তাকে বুঝিয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি এবার আমার কাছে কিছু চাও, তোমাকে আমি পুরস্কৃত করতে চাই। তো দোয়া করতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন বলতেছেন ইসমাইল জবিহুল্লাহ। আর এই ঘটনা আলোচনা করা হয়েছে কালামুল্লাহর ভিতরে। আর যাকে চাওয়া হচ্ছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি চাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, আল্লাহ, আপনার এই বিশাল খাজানার ভিতরে মাত্র এক পিস, একটাই সেই রত্নখণ্ড রয়েছে অমূল্য, যার মূল্য হয় না, আমি সেটাই চাচ্ছি। ইব্রাহিম, সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেটা হলো সমস্ত নবী রাসূলদের, সমস্ত পয়গম্বরের সর্দার, সর্বশেষ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের হাবিবের জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলাফল। কারণ আমার জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসার পূর্বেও তার বংশের ভিতরে 3টা পরীক্ষা নেওয়া হয়েছিল। এক হলো তার দাদা, আর এক হলো তার পিতা, আর এক হলো তার মাতা। 3 জনের পরীক্ষা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। আসলে তার নাম আব্দুল মুত্তালিব ছিল না, তার নাম ছিল সাইবা। তার পিতার নাম ছিল হাশিম, আর মায়ের নাম ছিল সালমা। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার কিছু চুল সাদা ছিল,
যার কারণে তার নাম রাখা হয় সাইবা। কারণ আরবি ভাষায় সাইবা অর্থ হলো বৃদ্ধ। জন্মের সময় তার কয়েকটা চুল সাদা ছিল, এই জন্য তার নাম রাখা হয়েছিল সাইবা। তাহলে আব্দুল মুত্তালিবের আসল নাম কি ছিল? আর আব্দুল মুত্তালিব কে? আমাদের নবীজির, খেয়াল করতে হবে, কারণ আজকে নবীজির এই বংশ পরম্পরার কিছু আলোচনা আসবে, তা না হলে কিছু বুঝবেন না। তো তার পিতার নাম হলো হাশেম, মায়ের নাম হলো সালমা। শৈশবেই তার পিতা ইন্তেকাল করেন হাশেম। এই যে সাইবা নবীজির দাদা, তিনি এতিম হয়ে যান। তখন তার মা সালমা তাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায়, অর্থাৎ তৎকালীন সময় সেখানে চলে যান এবং সেখানে তার মাতৃকুল ছিল, সেখানে তিনি বসবাস করতে থাকেন। একবার মক্কা থেকে এক লোক কোনো এক কাজে সফর করে মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে সে দেখতে পেল যে অনেকগুলো যুবক তীরন্দাজি করছে, তীর নিক্ষেপ করছে, আর তাদের মধ্যে থেকে একজন যুবকের তীর মূল লক্ষ্য স্পর্শ করছে, যেখানে মারছে সেখানেই লাগছে। আর ওই যুবক চিৎকার করে বলছে, আমি অমুকের সন্তান অমুক, আমার তীর লক্ষ্যবস্তু অবশ্যই স্পর্শ করবে। এভাবে সে গর্বের সাথে বলতেছিল। তখন এই মক্কার আগন্তুক যে ব্যক্তি, সে জিজ্ঞেস করলো এখানে ওই আশেপাশের লোকদেরকে যে এই যুবককে। তখন তারা পরিচয় দিল, এই যুবকের নাম হলো সাইবা, তার নাম হলো সাইবা এবং তার পিতার নাম হলো হাশিম, তার মায়ের নাম হলো সালমা। তার পিতা শৈশবে ইন্তেকাল করেছে, সে এতিম হয়ে গিয়েছে। এখন সে তার নানা বাড়িতে মায়ের সাথে থাকে। তো সর্বপ্রথম পরীক্ষা আসে নবীজির দাদা উপরে, পিতা চলে যায়। আমরা দেখতে পাই কেউ যদি পিতৃহীন হয়ে যায়, এতিম হয়ে যায়, তাহলে তার অবস্থাটা কত করুণ হয়। কারণ মা হয়তো ঘরের সবকিছু আঞ্জাম দেয়, কিন্তু সবকিছু ব্যবস্থা করে দিতে হয় পিতাকে। পিতা না থাকলে ওই সন্তানের দেখাশোনা হয় না। এতিম সন্তান সমাজে অনেক কষ্টে লালিত পালিত হয়। তো প্রথম পরীক্ষা আসলো নবীজির বংশের, তার যে দাদা, পরবর্তীতে যার নাম হবে আব্দুল মুত্তালিব, এখন বর্তমানে তার নাম কি? সাইবা, তার উপরে আসলো। তো এই অবস্থা দেখে এতিম, খেয়াল করে দেখবেন যারা এতিম হয় তাদের চেহারায় পোশাক আশাক একটা ছাপ থাকে, দেখলেই মনে হয় অসহায়। তো ওই আগন্তুক ব্যক্তি সফর করে আবার মক্কা চলে গেল। মক্কায় এক ব্যক্তি যার নাম ছিল মুত্তালিব, খেয়াল করেন, আব্দুল মুত্তালিব না, তার নাম কি? শুধু মুত্তালিব। এই মুত্তালিব আবার এই ব্যক্তির বন্ধু ছিল। আর এই মুত্তালিব ছিল সাইবার আপন চাচা। সাইবার আপন চাচাকে ছিল মুত্তালিব। তো এই যে ব্যক্তি মক্কা থেকে মদিনা এসেছিল, আবার এই অবস্থা দেখে কাজ সেরে যখন মক্কায় গেল, সে গিয়ে মুত্তালিবকে বলল, মুত্তালিব, তোমার ভাতিজা সাইবাকে দেখে আসলাম, মদিনায় কত অসহায়, তুমি কেমন মানুষ, এই ভাতিজার খোঁজ খবর রাখো না, অনেক কিছু বলল। বলার পরে তার মাইন্ডে লাগলো। মুত্তালিব সে শপথ করলো যে যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজাকে আমার কাছে নিয়ে না আসবো, আমি ক্ষান্ত হব না। এ কথা স্মরণ রেখে সে মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে সে সাইবা মা, তার নাম সালমা, সম্পর্কে তার কি হয়? ভাবি। তার সাথে আলোচনা করলো যে আমি আমার ভাতিজাকে আমার কাছে নিয়ে যেতে চাই, কারণ তিনি ছিলেন স্বাবলম্বী, অবস্থা ভালো, সচ্ছল। তো সালমা তার মাতৃকুলের আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের সাথে আলোচনা করলেন। করার পরে এক পর্যায়ে পরামর্শ দিলেন যে তোমার সন্তান তার চাচার কাছে থাকলেই ভালোভাবে মানুষ হবে, কারণ চাচার অবস্থা ভালো, সে সাথে নিয়ে যায়। সালমা রাজি হলো। এরপরে মুত্তালিব তার ভাতিজা সাইবাকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি উটের সামনে বসলেন মুত্তালিব, আর ভাতিজা সাইবাকে পিছনে বসালেন। যখন মক্কার উপকণ্ঠে মক্কায় প্রবেশ করবেন মূল ফটক দিয়ে, তখন অনেকেই দূর থেকে দেখে জিজ্ঞেস করলো, মুত্তালিব, তোমার পিছনে কে? কিন্তু তার ভাতিজার পোশাক আশাক, চেহারায় এতিমের ছাপ ছিল, দেখতে একটু ভালো দেখাচ্ছিল না, যার কারণে তার আসল পরিচয় দিতে একটু খারাপ লাগছিল। সিরাতের কিতাব এসছে, তখন সে বলল আমার গোলাম। আর
আরবি ভাষায় আব্দুন শব্দের অর্থ হলো গোলাম। যখন সে বলল আমার গোলাম, তখন থেকেই মক্কার মানুষ সাইবাকে ডাকলো আব্দুল মুত্তালেব, মানে মুত্তালেবের গোলাম। বুঝতেছেন? তখন থেকে তার নাম হয়ে গেল আব্দুল মুত্তালেব, মুত্তালেবের গোলাম। আসলে কি সে গোলাম না ভাতিজা? এরপরে মক্কায় নেওয়ার পরে কিছুদিন পরে সে পরিচয় দিল যে না, আসলে সে আমার ভাতিজা, কিন্তু আর কাজ হইল না। যেই নাম একবার পড়ে গেছে, এই নাম আর মানুষ ভুলে নাই। এখন তাকে আর সাইবা নামে কেউ ডাকে না, এখন সবাই ডাকে তার নাম কি? আব্দুল মুত্তালেব। সে তার চাচার সাথে থাকতে লাগলো। এই যে আব্দুল মুত্তালেব, যিনি নবীজির দাদা হবেন, আব্দুল মুত্তালেব অত্যন্ত বিচক্ষণ ছিলেন, শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী ছিলেন, সুন্দর চেহারা ছিল এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কোনো বড় ধরনের সমস্যা হলে তিনি সমাধান করতেন, বিচার আচার করতেন। অর্থাৎ সমাজের ভিতরে তার একটা গ্রহণযোগ্যতা ছিল, মানুষ তাকে খুব মান্য করত এই আব্দুল মুত্তালেব। তো যাই হোক, এই আব্দুল মুত্তালেব এভাবে এক পর্যায়ে সে বড় যখন হয়, বিবাহ করে, এরপরে তার সন্তান হয়। আব্দুল মুত্তালেব জানতো যে ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইলের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা, এই হাজরা এবং ইসমাইলের মাধ্যমে কাবা শরীফের নিকটেই মায়ে জমজম ছিল। সেটার ইতিহাস একবার আমি বলেছিলাম অনেক বছর আগে। ইনশাআল্লাহ সামনে সুযোগ হলে মায়ে জমজমের ইতিহাস নিয়েও একটি জুমা আমি করব ইনশাআল্লাহ। তো আব্দুল মুত্তালিব নিয়ত করলেন যে এই মায়ে জমজম তো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চয়ই বাইতুল্লাহর নিকটেই রয়েছে, আমি এই মায়ে জমজম বের করব। আর এক বর্ণনা এসছে, তাকে স্বপ্নে বলা হলো এক পর্যায়ে, তুমি জমজম, মায়ে জমজমকে তুমি এভাবে খনন করো। তো যাই হোক, তিনি মক্কার লোকদেরকে বললেন, তারা তেমন গুরুত্ব দিল না। এই মরুভূমি, লোকালয় শূন্য, কোনো পানির চিহ্ন মাত্র নেই, খাল বিল নদী নালা সমুদ্র কিছু নাই, এখানে আবার কিভাবে পানি আসবে? আব্দুল মুত্তালিব তার বড় সন্তান, প্রথম যে সন্তান নাম ছিল হারিস, হারিসকে সাথে নিয়ে হাতে কোদাল খুন্তি নিয়ে খনন শুরু করলো। এভাবে খনন করতেছে, মায়ে জমজমের কোনো সন্ধান পায় না। এক বর্ণনা এসছে, মক্কার মানুষেরা হাসতে লাগলো যে আব্দুল মুত্তালিব কি করে এটা, তাদের বিশ্বাস হচ্ছিল না। আব্দুল মুত্তালিব এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন, পুত্র সন্তান, তাহলে আমার কাজে সহায়তা হয় এবং আমি শপথ করলাম, কসম করলাম, আমার এক সন্তানকে আপনার নামে আমি কুরবানি করব। তো যাই হোক, এরপরে মায়ে জমজম 3 দিন পরে এক বর্ণনা অনুযায়ী দেখা যায় পানি চলে আসে। তখন মক্কার মানুষ দেখে অবাক হয়ে যায়। আব্দুল মুত্তালিবের নেতৃত্বকে তারা গ্রহণ করে নেয়, বলে যে না আব্দুল মুত্তালিব তুমি আসলেই একজন বিচক্ষণ মানুষ, তুমি কাজের মানুষ। তাকে নেতা বানিয়ে দেয় এবং বর্তমান যে কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি বানিয়ে চাবিটা তার হাতে ধরিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা ছিল সবথেকে বড় ইজ্জতের সম্মানের বিষয়। আব্দুল মুত্তালিবের পুত্র সন্তান ছিল 10 জন আর কন্যা সন্তান ছিল 6 জন। তাহলে নবীজির বাপ চাচারা ছিলেন কয়জন? 10 জন, আর ফুফু ছিলেন 6 জন। আব্দুল মুত্তালিব এরপরে একদিন স্বপ্নে দেখেন, তাকে বলা হয় আব্দুল মুত্তালিব আউফি বিনাজরিকা বিহাজাল বাইত বিরাব্বি হাজাল বাইত। ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার রবের নামে যে মান্নত করেছিলে, এই বাইতুল্লাহর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নামে যে মান্নত করেছিলে, আউফু বিনাজরিক, তুমি তোমার সেই মান্নতটাকে পূরণ করে নাও। তুমি যে এই কাবার মালিক আল্লাহ তাআলার নামে যে মান্নত করেছিলে, সেই মান্নতটা তুমি পূরণ করে নাও। কি মান্নত করেছেন? তার এক সন্তানকে আল্লাহর নামে কুরবানি করবেন। তো কি করাও, 10 সন্তান লটারি করলেন। লটারির ভিতরে সব থেকে তার প্রিয় সন্তান যে, সেটা হলো আব্দুল্লাহ, যিনি পরবর্তীতে নবীজির পিতা হবেন, তার নাম উঠল। তো আব্দুল্লাহকে নিয়ে রওনা দিলেন, আল্লাহর নামে কোরবানি করবেন। সিরাতের কিতাবের ভিতরে এসছে
আব্দুল্লাহর বোন ছিল কয়জন? 6 জন। তারা কান্নাকাটি করতে লাগলো, তারাও অত্যন্ত মহব্বত করতো আব্দুল্লাহকে। বাবা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আপনি কাজ করেন, আমাদের ভাই আব্দুল্লাহর বিপরীতে 10টা উট ধার্য করেন, আর আব্দুল্লাহকে এক পাশে রাখেন, এরপরে লটারি করেন, দেখেন কার নাম ওঠে। তো ঠিক আছে, 10টা উট এক পাশে, একদিকে আব্দুল্লাহ, আবারও আব্দুল্লাহর নাম, আরো 10টা বাড়ালেন, আবারও আব্দুল্লাহর নাম। 30, 40, 50, 60, 70, 80, 90, যখন 100টা হলো, যখন লটারি করা হলো, তখন আর আব্দুল্লাহর নাম না, তখন উঠলো এই 100 উট। তখন আব্দুল মুত্তালিব এই 100 উট আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহর নামে কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা বোনেরা আনন্দে ভাই আব্দুল্লাহকে নিয়ে ঘরে ফিরে আসলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইবনুজ যাবিহাইন, 2 যাবিহাইনের সন্তান। একজন তো হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। আরেকজন হলেন তার পিতা আব্দুল্লাহ। যাবিহ শব্দের অর্থ হলো যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল, আল্লাহ পাক তার পরিবর্তে অন্য প্রাণী কবুল করেছেন, তাকে আল্লাহ নাজাত দিয়েছেন। এই 2 যাবিহাইনের সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক হাদিস বর্ণনা করেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা বসা এক গ্রাম্য ব্যক্তি আরব এসে নবীজিকে সম্বোধন করলো, হে ইবনুজ যাবিহাইন, হে 2 জবেহকৃতের সন্তান, একথা বলে সম্বোধন করলেন। নবীজি মুস্কি হাসলেন। তো এই হাদিস শোনার পরে উপস্থিত যারা ছিলেন তারা আবু সুফিয়ান এভাবে প্রশ্ন করলেন। তো প্রশ্ন করার পরে তিনি তার উত্তরে যেটা বললেন যে ইবনুজ যাবিহাইন বলতে কাকে বোঝানো হয়েছে, এই 2 জবিহের সন্তান, এখানে কাকে বোঝানো হয়েছে? তখন তার উত্তরে তিনি সেই 2 ঘটনা বললেন। একটা হলো আব্দুল্লাহর ঘটনা, একটা হলো ইসমাইলের ঘটনা। আবু সুফিয়ানের সন্তানের নাম কি ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা, এই হাদিস বর্ণনাকারী হবেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই ঘটনা বলেছেন, অর্থাৎ আব্দুল্লাহর ঘটনা এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা বলে বললেন এই 2 জবিহের সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আমাদের নবী ইসমাঈলের বংশে এসেছেন। তো যাই হোক, এর কিছুদিন পরে আব্দুল মুত্তালিব চাইলেন তার সন্তান আব্দুল্লাহর বিবাহ দেবেন। বিবাহ ঠিক হলো মদিনাতুল মুনাওয়ারার এক সম্ভ্রান্ত বংশের আমেনা বিনতে আব্দে ওয়াহাব, এই আমেনা নামে এক মেয়ের সাথে। এই উদ্দেশ্যে তিনি আব্দুল্লাহকে সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনায়। তাহলে এক পরীক্ষা তো হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার পিতা মারা গেল, এতিম হয়ে গেলেন। আর দ্বিতীয় পরীক্ষা হলো তার পিতা আব্দুল্লাহ। সেটা কোনটা? এই যে মান্নত করেছিলেন পিতা জবে করবেন, আল্লাহ তাআলা 100 ইটের বিনিময় তাকে মুক্তি দিয়ে দিলেন। এটা হলো তার পিতার পরীক্ষা। সামনে রয়েছে তার মায়ের পরীক্ষা। মদিনায় যখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে বিবাহের জন্য গেলেন, পথিমধ্যে একটি মেয়ে দাঁড়ানো ছিল যার নাম ছিল ফাতেমা বিনতে মুর। ইনি কিন্তু নবীজির মেয়ে ফাতেমা না, কারণ নবীজি তো পৃথিবীতে এখনো আসেনি। এই মেয়েটার নামও ছিল ফাতেমা বিনতে মুর। এই ফাতেমা বিনতে মুর আব্দুল্লাহকে দেখে তার কাছে গেল, গিয়ে বলল, তোমার নাম কি, কোথা থেকে এসছো? আব্দুল্লাহ বলল, আমি মক্কা থেকে এসেছি, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার পিতার নাম আব্দুল মুত্তালিব। তখন ওই মেয়েটি আব্দুল্লাহকে অফার করলো, তোমাকে আমি 100 উট দিব গিফট হিসাবে, তুমি আমাকে গ্রহণ করো। তখন আব্দুল্লাহ কি বলেছিল? সিরাতের কিতাবে এসেছে, বলছে না, এটা কখনো সম্ভব নয়। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, ভালো বংশের মানুষ কোনো কাজে এভাবে অন্যায় কাজে সাড়া দিতে পারে না। যে কাজ প্রকাশ্যে করা যায় না, আমি সেটা গোপনেও করব না। যাই হোক, সে তাকে ফিরিয়ে দিল। এরপরে সে আবার রওনা দিল। যাওয়ার পরে আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ হলো। সেখানে তিনি 3 দিন অবস্থান করলেন। এরপরে আবার যখন আসতেছিলেন,
সেই মেয়েটি পথিমধ্যে আবার আব্দুল্লাহকে দেখতে পেল। দেখার পরে জিজ্ঞেস করলো, তুমি কোথায় গিয়েছিলে? আব্দুল্লাহ তখন বলল, আমি বিবাহের জন্য গিয়েছিলাম। আমেনা নামে এক মেয়ের সাথে আমার বিবাহ হয়েছে মদিনায়, সেখানে 3 দিন আমি অবস্থান করেছি। তখন ওই মেয়েটি বলল, আসলে তুমি যখন এখান দিয়ে 3 দিন পূর্বে যাচ্ছিলে, আমি যে তোমাকে অফার করেছিলাম এর কারণ হলো আমি তাওরাত এবং ইনজিল কিতাব অধ্যয়ন করেছি, পড়েছি। সেখানে আমি সর্বশেষ নবীর গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আমি জানি, আমি জ্ঞাত। আমি সেই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের নূর তোমার কপালের ভিতরে দেখতেছিলাম। সুবহানাল্লাহ। আমি চাচ্ছিলাম যে ওই নূরটা আমার কাছে চলে আসো, তুমি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো, কিন্তু তোমার সেই নূর এখন তোমার কপালে আমি দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তোমার সেই নূর তোমার বিবি, তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী বিবি আমিনার তাকদিরে চলে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আব্দুল্লাহ তার স্ত্রীকে নিয়ে তিনি এক পর্যায়ে মক্কায় চলে গেলেন। তৎকালীন সময় মক্কাতুল মুকাররমার লোকেরা যারা ছিলেন, তাদের জীবিকা নির্বাহের একটি মাধ্যম ছিল ব্যবসা। তারা ব্যবসার জন্য শাম দেশে, সিরিয়ায় ভ্রমণ করতেন। তো মক্কার লোকেরা যখন রওনা দেবে, তখন কেউ কেউ বলল আব্দুল্লাহকে, যে আব্দুল্লাহ, তুমি ঘরে বসে থেকে কি করবে? তুমি কিছু মালামাল নিয়ে, টাকা নিয়ে তুমিও শাম দেশে সফর করো। তারা এখান থেকে কিছু মাল নিয়ে যেত, যেই মালগুলো শাম দেশে দাম ছিল সেখানে বিক্রি করত। আবার সেখান থেকে অনেকে কিছু ক্রয় করে মক্কায় নিয়ে এসে বিক্রি করত, যেখানে যেই জিনিসের চাহিদা ছিল। সকলেই যখন ব্যবসার প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হবে, এক বর্ণনা এসছে, বিবি আমেনা মন খারাপ, স্বামী যাচ্ছে, মাত্র বিয়ে হয়েছে। তখন আব্দুল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, সবাই যেমন অপেক্ষা করবে তার স্বামীর জন্য, তুমিও আমার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করবা, এই দুয়ারে দাঁড়িয়ে থাকবে, আমি আসব। একথা বলে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে রওনা দেন, শাম দেশে যান। ব্যবসার কাজ সম্পাদন করার পরে যখন তিনি মক্কার উদ্দেশ্যে ফিরবেন, আর শাম দেশে যেতে হতো মদিনার পাশ দিয়ে, হঠাৎ ঘটনাক্রমে পথিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। তার মাতৃকুল ছিল মদিনায়, সেখানে তিনি অবস্থান করেন। এক বর্ণনা এসেছে দীর্ঘদিন সেখানে অবস্থান করেন। আর এক বর্ণনা আসছে সেখান থেকে আসার সময় আবওয়া নামক স্থানে তিনি অসুস্থ হয়ে যান। এরপরে মক্কায় যখন ব্যবসায়িক দল, বণিক দল ফিরে আসে, সবাই তার স্বামীকে ইস্তেকবাল করার জন্য অপেক্ষমান, ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আমিনাও দাঁড়িয়ে আছে, আমার স্বামী আসবে। আব্দুল্লাহ আসে না। আমিনার পরীক্ষা শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনীর বুকে, এই ধরা পৃষ্ঠে আবির্ভাবের পূর্বেই তার মায়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। তাকিয়ে আছে, স্বামী আর আসে না। কেমন লাগে, কি অবস্থাটা তখন? তো যাই হোক, সবাই ফিরে আসার পরে বলল, আব্দুল্লাহ পথিমধ্যে অসুস্থ হয়েছিল, সে মদিনায় অবস্থান করছে। আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব তার বড় সন্তান হারেসকে কিছুদিন পরে পাঠিয়ে দেয়, দেখো আব্দুল্লাহর কি অবস্থা। হারেস যখন মদিনায় যায়, যাওয়ার পরে সে শুনতে পারে 1 মাস পূর্বেই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। তিনি যখন মক্কায় ফিরে এসে এই সংবাদ দেন, তখন সকলের ভিতরে সেই শোকের ছায়া নেমে আসে। আমেনার জন্য কত বড় কষ্টের বিষয় যে আমেনার গর্ভে রয়েছে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সন্তানের সুসংবাদ স্ত্রী সর্বপ্রথম যাকে দেন, যাকে দিয়ে আনন্দ বোধ করেন প্রাণপ্রিয় স্বামী, সে আব্দুল্লাহকে সংবাদটা পর্যন্ত দেওয়ার সুযোগ হয়নি। এর আগেই আল্লাহ পাক তার বাবাকে নিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এতিম বানিয়ে লালন পালন করেছেন। পৃথিবীর বুকে কোনো মানুষ কিয়ামত পর্যন্ত যেন বলতে না পারে যে আল্লাহর হাবিবের জীবন তো হলো আনন্দময়, বিলাসিতায়। কখনো নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী যখন আমরা পড়ব, পৃথিবীর গরিবের থেকে গরিব, অসহায়ের থেকে অনেক অসহায়, অসুস্থ হোক, বিপদগ্রস্ত হোক, যে কোনো স্তরের মানুষ হোক, আল্লাহর হাবিবের সিরাত জীবনী থেকে সে সান্ত্বনা গ্রহণ করতে পারবে। আমার প্রিয় হাবিব জীবনে কষ্ট করেছেন, আমি আমার হাবিবের পথেই হাঁটতে চাই। তো যাই হোক,
এরপরে বিবি আমেনা গর্ভে আল্লাহর হাবিবের যখন জন্ম হয়, মা আমেনা বলেন, জন্মের সময় আমি এমন একটি আলোকচ্ছটা দেখতে পেলাম, জ্যোতি, যে আলোর, যে নুরানিতে পারস্য বাদশা এবং রোমের বাদশা কায়সার ও কিসরার প্রাসাদগুলো আমি মক্কা থেকে দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। অনেক অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। কিসরা পারস্য বাদশার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে চুরমার হয়ে যায়। এমনিভাবে যেই সাগরের পানি চলতেছিল 1000 বছর বসে, সেই সাগরের পানি থেমে যায়, শুকিয়ে যায়। যে অগ্নিকুণ্ড 1000 বছর যাবৎ প্রজ্বলিত ছিল, 1 সেকেন্ডের জন্য ক্ষান্ত হয়নি। নবীর জন্মের সময় সেগুলো নিভে যায়। এগুলো ছিল কুফর এবং শিরিকের মূলোৎপাটন হবে। কুফর এবং শিরিকের কালিমা দুর্বৃত হয়ে তাওহীদের কালিমা দ্বারা এই জমিন, গোটা পৃথিবী আলোকিত হবে। ভূমণ্ডল উপমণ্ডল সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের আবির্ভাবকে সাদরে গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে শিশু নবী মুহাম্মদ, তাকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে দেওয়া হলো। তিনি তাকে নিয়ে গেলেন কাবায়। এক বর্ণনা অনুযায়ী সেখানে গিয়ে দোয়া করলেন। প্রতিমধ্যে যারা দেখতে পেল সবাই অবাক হয়ে গেল, বলল, শিশুটি তো অনেক সুন্দর। আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর, এত সুন্দর সন্তান আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। তো যাই হোক, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7ম দিনে তার দাদা খাজা আব্দুল মুত্তালিব তার আকিকা করেন এক বর্ণনা অনুযায়ী, এবং তার নাম রাখেন মুহাম্মদ। আর এক বর্ণনা এসছে তার মাকে বলা হয়, বিবি আমেনাকে, তোমার এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ, আহমদ। আব্দুল মুত্তালিবও স্বপ্নে এই নামের ইঙ্গিত পান। আকিকায় অনুষ্ঠানে আগত মেহমানরা প্রশ্ন করেন, আব্দুল মুত্তালিব, আপনি মক্কার নেতা, এই মুহাম্মদ নাম ইতিপূর্বেতে আমরা আর কোনোদিন শুনিনি, এই নাম কেউ রেখেছে? আব্দুল মুত্তালিব তার উত্তরে বলেছিলেন, আমি এই নাম রেখেছি, এর অর্থ হলো, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা সবাই করবে। আমার এই নাতির প্রশংসা আসমান এবং জমিনে যারাই আছেন সকলেই করবে, বলুন সুবহান। তাই হয়েছে। মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত, যার প্রশংসা অধিক পরিমাণে হয়েছে, হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আরেকটি হলো আহমদ। এই আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসাকারী। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বেশি প্রশংসা করেছেন আমাদের নবীজি। তাহলে মুহাম্মদ, এটি সূরা ফাতিহার ভিতরে রয়েছে। আর সূরা সফের 6 নম্বর আয়াতের ভিতরে রয়েছে আহমদ। কোরআনে কারীমের ভিতরে এই 2টি নাম পাওয়া যায়। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক গুণবাচক নাম রয়েছে। যেমন কারো কারো মধ্যে তহা, ইয়াসিন, এগুলো নবীজির নাম। নবীজির উপনাম কুনিয়াত আবুল কাসেম, লকব ছিল, উপাধি ছিল আল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসলেন। মক্কার লোকদের একটি নিয়ম ছিল, কোনো সন্তান জন্মগ্রহণ করার পরে মক্কার পার্শ্ববর্তী কোনো গ্রাম অঞ্চলে তাকে পাঠানো হতো দুধ পান করানোর জন্য, যাতে করে তার স্বাস্থ্য ভালো থাকে, সে বিশুদ্ধ আরবি ভাষা যেন আয়ত্ত করতে পারে। এই কারণে নিয়ম ছিল এটা। এই উদ্দেশ্যেই তায়েফের বনি সাদ গোত্রের কিছু মহিলা, এক বর্ণনায় 10 জন নারী, প্রতি বছর এভাবে কিছু মহিলা মক্কায় আসতো। এই সদ্য ভূমিষ্ঠ সন্তানদেরকে দুধ পান করাতো তারা, অর্থের বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো, এবং তারা এই সন্তান সাথে করে নিয়ে যেত। বনু সাদ গোত্রের হালিমা নামে এক নারী ছিলেন, তার কোলেও একটি সন্তান ছিল। তিনি ওই নারীদের সাথে, ওই কাফেলার সাথে রওনা দিলেন। আমার সেই তায়েফের বনু সাদ গোত্রের মা হালিমার যে ঘর, নবীজি যেখানে শৈশব কাটান, এই 2 চোখ দিয়ে দেখার তৌফিক হয়েছিল। অনেকেই গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৌতের আগে একবারের জন্য হলো দেখার তৌফিক দান করা। এগুলো দেখার জিনিস। সম্পদ থাকলে, টাকা থাকলে, পরিবার বিবি বাচ্চা নিয়ে এভাবে হজে উমরায় চলে যাবেন। মক্কা মদিনার এই প্রাচীন যে ঐতিহ্যময় যে ইসলামিক নিদর্শনাবলীগুলো রয়েছে, এগুলো দেখবেন। এক তো হলো ভ্রমণও হয়ে গেল, সাথে সাথে ইবাদতও হয়ে গেল।
তো যাই হোক, যখন তারা তায়েব থেকে মক্কায় আসলো, আসার পরে সকলেই তাদের এভাবে সদ্যভূমিষ্ঠ সন্তান নেওয়ার জন্য এভাবে এক এক ঘরে যেতে লাগলো। কিন্তু যখনই নবীজির ঘরে যায়, শোনে যে এই বাচ্চার পিতা নেই, বাচ্চা এতিম, তখন আর কেউ সেই বাচ্চা ধরে না। কারণ এতিম যেহেতু বাবা নাই, পারিশ্রমিক বেশি পাওয়া যাবে না, পুরস্কার বেশি পাওয়া যাবে না, যার কারণে তারা নবী মুহাম্মদ, শিশু মুহাম্মদকে কেউ আর ধরে না। সকলেই এভাবে সন্তান নিচ্ছে। এখানে সিরাতের কিতাব এসছে, ওই যে হালিমা যখন তায়েব থেকে মক্কায় আসতেছিলেন, তখন সকলের যে সাওয়ারি ছিল, হালিমার একটা গাধা ছিল, সাথে একটি উটনি ছিল, কিন্তু তার গাধাটা ছিল জীর্ণ শীর্ণ, উটনিও জীর্ণ শীর্ণ, স্তনে কোনো দুধ ছিল না উটনির, হালিমাও ছিল জীর্ণ শীর্ণ একদম। তো সেই হালিমার বাহনটি বারবার পিছনে পড়ে যাচ্ছিল, কারণ দুর্বল হওয়ার কারণে। তার কাফেলার নারীরা বারবার বলতেছিল, হালিমা, তোমার কারণে আমাদের এই যাত্রা একটু ক্ষীণ হচ্ছে, অর্থাৎ তোমার বাহন ঠিক মতো চলতে পারছে না। তো যাই হোক, এক পর্যায়ে নারীরা আগে আগে পৌঁছে গেল, তারা সব সন্তান নিয়ে ফেললো, আর কোনো সন্তান নেই, শুধু একজন আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা গিয়ে দেখলেন কেউ নাই, একটি সন্তান আছে এতিম। স্বামীকে বললেন, খালি হাতে ফিরে যাব, একটা সন্তান আছে এতিম, একটু দেখে যাই। স্বামী বললেন, যাও। হালিমা বলেন, ঘরে যখন ঢুকলাম, কাপড়ের ভিতরে শিশু মুহাম্মদ শুয়ে আছে। যখনই আমি তার দিকে তাকালাম, এমন একটা মুস্কি হাসি দিল, জান্নাতি হাসি দিল, আমার মনটা কেড়ে নিয়ে গেল। আমি আর চোখ সরাতে পারলাম না, সাথে সাথে ধরে কপালে চুমু খেলাম। এরপরে বললাম স্বামীকে, স্বামী, কিছু যদি নাও পাই, এই সন্তান আমি নিয়ে যাবই। ও আমার কলিজা, আমার মন কেড়ে নিয়েছে। হালিমা বলে, শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমি ছিলাম জীর্ণ শীর্ণ, আমি হয়ে গেলাম সুস্থ সবল, আমার স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি শিশু মুহাম্মদকে ডান পাশের দুধ পান করালাম, বাম পাশের দুধ পান করাতে দিলাম, সে খেলো না। সে কেমন জানি তার চোখের ইশারায় বলতেছে, না, আমি আমার ভাইয়ের হক নষ্ট করব না, আমার আরেক ভাই আছে আপনার সন্তান, তাকে পান করান। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কদম রেখেই বৈষম্য দূর করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে না, এটা চলবে না, সবার হক হবে সমান, কারো প্রতি জুলুম অন্যায় বিচার চলবে না, ইনসাফ হতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সোনার বাংলায় সেই ইনসাফ দেখার তৌফিক দান করেন। শহীদের রক্তের বিনিময় যে ইনসাফ এসছে বাংলাদেশে, আসলেই একজন ন্যায়পরায়ণ, একজন ভালো সৎ শাসক আল্লাহ বাংলার জমিনের জন্য আগামীতে নির্বাচন করে, সকলে বলি আমিন। যাই হোক, এরপরে হালিমা বলেন যে আমাদের যে উটনিটি ছিল দুর্বল, জীর্ণ শীর্ণ, স্তনে কোনো দুধ ছিল না, যার কারণে আমরা দিন যাপন করতাম ক্ষুধার্ত অবস্থায়। আমরা দেখতে পেলাম আমাদের উটনিটার দুধ পরিপূর্ণ হয়ে গেছে। আমার স্বামী সেই দুধ দহন করলেন, আমি আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করলাম। সুবহানাল্লাহ। অনেক দিন পরে মন ভরে খেলাম, আরামের ঘুম দিলাম। এভাবে যখন তারা নিজেদের এই শিশুদেরকে নিয়ে তারা রওনা দিবেন তায়েফের উদ্দেশ্যে, সবাই যখন রওনা দিলেন, এবার হালিমার যে বাহনটি, সকল নারীদের, সকল পুরুষদের বাহনকে পিছনে রেখে হালিমার বাহন আগে আগে চলতেছে। সুবহানাল্লাহ। সব নারী বলতে লাগলো, কি হলো হালিমা, আসার সময় পিছনে, যাওয়ার সময় সবার আগে আগে কি হলো? তো ঐতিহাসিকগণ লেখেন, আসার সময় এই বাহনে যে আরোহণ করেছিলেন আরোহী, তিনি ছিলেন হালিমা এবং তার স্বামী আর সন্তান। আর যাওয়ার সময় এই বাহনের আরোহী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে যখন ফিরলেন, বাড়িতে ফেরার পরে তার যে বকরিগুলো ছিল, সেই বকরিগুলো ছিল জীর্ণ শীর্ণ, স্তনে দুধ ছিল না, কিন্তু সেই বকরিগুলো দেখলেন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। নবীজির মুজিজা এর হেসাব
অলৌকিক ঘটনা ক্রমান্বয়ে প্রকাশ পেতেই লাগলো। এমনকি হালিমার বকরিগুলো প্রতিদিন চারণ ক্ষেত্র থেকে, মাঠ থেকে ঘাস খেয়ে যখন আসে, রুষ্টপুষ্ট হয়ে দুধে পরিপূর্ণ স্তন নিয়ে ফিরে আসে, তার আশেপাশের বাড়ির মহিলারা অবাক হয়ে যায়। তাদের রাখালদেরকে বলে, এই তোমরা আমাদের বকরিগুলোকে কোন চারণ ক্ষেত্রে বিচরণ করাও, কোন মাঠে? হালিমার বকরিগুলো যেখানে চড়ায়, যেই ঘাসগুলো খায়, আমাদের বকরিগুলো সেখানে চড়াও। রাখালরা সেখানেই চড়ায়, কিন্তু তাদের বকরিগুলো জীর্ণ শীর্ণ হয়ে ফিরে, আর হালিমার বকরিগুলো রুষ্টপুষ্ট হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। কারণ এখানে ঘাসের সাথে সম্পর্ক না, এখন হালিমার ঘরে কদম রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ। এভাবে বরকতের পরে বরকত প্রকাশ পেতেই থাকে। মুহতারাম হাজিরিন, যে আজকে আলোচনা জুমার বিষয়বস্তু ছিল পরীক্ষা এবং পুরস্কার। বাচ্চার সিরাপে যে লেখা থাকে, ঝাঁকিয়ে ঔষধ সেবন করান, কেন উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিনও যখন কাউকে পুরস্কৃত করতে চান, তখন তাকে পরীক্ষায় ফেলেন। সুতরাং পরীক্ষায় যদি আপনি না দেন, আপনি তো পুরস্কৃত হতে পারবেন না। যখন আপনার আমার জীবনে ঝাঁকানি আসবে, ধাক্কা আসবে, পরীক্ষা আসবে, তখন আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহর নজর আপনার উপরে পড়েছে। আপনি খুব আরামে আছেন, কোনো পরীক্ষা নাই, অর্থনৈতিক সমস্যা নাই, শারীরিক অসুস্থতা নাই, পারিবারিক ঝামেলা নাই, রাষ্ট্রীয় ভেজাল নাই, অফিসে সমস্যা নাই, দোকানে সমস্যা নাই, কোনো রকমের পরীক্ষা নাই, আপনি নজরে নাই। এখান থেকে সান্ত্বনা নেন। সর্বশেষ এই কথা থেকে, ঝাঁকানি খাওয়া হয়নি। যখনই কোনো বিপদ আসছে মুমিনের জীবনে, ঝাঁকানি দিচ্ছে আল্লাহ, বুঝতে পারবেন আপনার পদোন্নতি সামনে আসতেছে। আপনি যেখানে আছেন সেখান থেকে আপনাকে উপরে উঠাতে চাচ্ছেন আল্লাহ তাআলা। পৃথিবীর জমিনে দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও যত বড় বড় লোক দেখেন সফল হয়েছে, সাকসেসফুল হয়েছে, তাদের জীবনে ঝাঁকানি, এই ধাক্কা, পরীক্ষা অনেক বড় ছিল। যখনই কোনো পরীক্ষা, বিপদ আপদ আসবে, আপনি বুঝে নেবেন যে আল্লাহ পাকের বিশেষ নজর আমার উপরে পড়েছে। কি করতে হবে? সবর, ধৈর্য ধারণ করতে হবে, দোয়া করতে হবে। বেশি না, কিছুদিন পরে আল্লাহ তাআলা এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ করে আল্লাহ দুনিয়াতেও পুরস্কৃত করবেন, আখিরাতেও পুরস্কারের মুকুট আল্লাহ আপনার আমার মাথায় পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ মেঘের ওপাশে লুকিয়ে আসে সূর্য। টুডে অ্যান্ড টুমরো, 6 দিন হোক আর 6 মাস হোক আর 6 বছর হোক, সফলতা আপনার জন্য অনিবার্য। কিন্তু তার জন্য শর্ত হলো আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা সব থেকে প্রিয় হলেন আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ। 1,24,000 পয়গম্বর, তাদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তাদেরকে পুরস্কৃত করেছেন। আমরাও সেই পথে হাঁটবো। আমার নবীর আবির্ভাবের পূর্বে আল্লাহ তাআলা বড় বড় 3টি পরীক্ষা নিয়েছেন, তার দাদা, তার পিতার, তার মায়ের। সুতরাং আপনার আমার জীবনও পরীক্ষা আসবে, আর এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হই, সফল হই, তাহলে সেই সফলতার মুকুট পড়তে আমরা সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান করুন। 4 রাকাত কামনা করুন।